আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের জন্য মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আর খুব সহজভাবে এই নাস্তাটি আমি আজ আপনাদেরকে করে দেখাবো। এই নাস্তাটি কিন্তু সকালে বাচ্চাদের টিফিনে দিতে পারি, তাছাড়া বিকেলের চায়ের সাথে কিন্তু আমরা খেতে পারি। আর আজ আমি বানিয়ে দেখাবো পটেটো চিজ বল। তাহলে দর্শক চলুন দেখে নিই পটেটো চিজ বল বানানোর জন্য আমাদের কি কি লাগছে। দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে পাতাটা নিয়েছি আর ডাটাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ। এখন এগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি, সবশেষে দিয়ে দেব ব্রেড ক্রাম্ব। আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে ব্রেড ক্রাম্ব দিয়েছি। ব্রেড ক্রাম্ব দিয়েও ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। সব উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প পুর নেব। বলটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন, বড় ছোট করে। এই যে দেখুন, এরকম চ্যাপটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মজরেলা চিজ, আমি ছোট করে টুকরা করে নিয়েছি। 2 পিস দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে সিল করে নেব, যেন আমি যখন এগুলো ভাজতে যাব চিজটা যেন ফেটে বের না হয়ে যায়। এভাবে হাত দিয়ে গোল করতে হবে। এটা সিলটা কিন্তু মেইন। সিলটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু সুন্দর আর চিজটা বের হয়ে আসবে না। তুই হাত দিয়ে একটু এরকম ঘষে নেব। এই যে সুন্দর একটা বল হয়ে গিয়েছে। আমার মনে হয় সিলটাও সুন্দর হয়েছে। এভাবে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। দর্শক, আমি বানিয়ে নিয়েছি আর আমার এখানে 7টা বল হয়েছে। এখন আমি যেটা করব, আমি একটা ডিম ফেটে রেখেছি আর নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব। প্রথমে আমি একটা বল নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে ডিমের সাথে। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বে। তারপর এটাকে গড়িয়ে নিচ্ছি। এই যে লাগিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলোকে আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি আর এগুলো আমার ভাজার জন্য একদমই রেডি। এখন আমরা এগুলোকে ভেজে নেব। পটেটো চিজ বল ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়েছি আর তেলটাকে আমি একদম গরম করে নেব। আর একদম গরম তেলের মধ্যেই আমি এগুলো দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করেছি আর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কেমন গরম হতে হবে এগুলো ভাজার জন্য। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম আর দেখুন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। গরম তেলে দিয়েছি তো একটু উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু একটা সাইড কালার হয়ে যাবে আর একটা সাইড কাঁচা থেকে যাবে। আর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এগুলোকে কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই কেমন হয়েছে। এই যে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা স্যুপ করে নেবে।
দর্শক, আমি পটেটো চিজ বলগুলো পরিবেশন করে নিয়েছি টমেটো সসের সাথে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন, ওয়াও, চিজটাও সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।